এদিকে গ্রেপ্তার অশোকনগর পুরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার। পুরসভার বেশ কিছু ফাইল আর নথি পোড়ানোর অভিযোগ। পুরসভার পুরনো ফাইল এবং নথি নিজের বাড়িতে পোড়াচ্ছিলেন প্রবোধ সরকার, অভিযোগ করছেন স্থানীয়রা। দুর্নীতির প্রমাণ লোপাটের চেষ্টা করছিলেন কি? অভিযোগ তুলে চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান এলাকাবাসী। পরে অশোকনগর থানার পুলিশ পুরপ্রধান প্রবোধ সরকারকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার অশোকনগর পুরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার। পুরসভার বেশ কিছু ফাইল এবং নথি পোড়ানোর অভিযোগ। পুরসভার পুরনো ফাইল ও নথি নিজের বাড়িতে পোড়াচ্ছিলেন প্রবোধ সরকার, অভিযোগ করছেন স্থানীয়রা। দুর্নীতি প্রমাণ লোপাটের চেষ্টা করছিলেন কি? অভিযোগ তুলে চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান এলাকাবাসী। পরে অশোকনগর থানার পুলিশ পুরপ্রধান প্রবোধ সরকারকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করা হচ্ছে অশোকনগর পুরসভার চেয়ারম্যান প্রবোধ সরকারকে। পুরসভার বেশ কিছু ফাইল এবং নথি পোড়ানোর অভিযোগ। পুরসভার পুরনো ফাইল আর নথি নিজের বাড়িতে পোড়াচ্ছিলেন প্রবোধ সরকার, এমনটাই অভিযোগ করছেন স্থানীয়রা। দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন। দীপঙ্কর, স্থানীয়রা ঠিক কি অভিযোগ করছেন? এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই নেতা মানে চেয়ারম্যান বা তার পরিবার তারা কোনো মুখ খুলেছেন? পুরসভার ফাইলপত্র চেয়ারম্যানের বাড়িতেই বা কেন? এখনো পর্যন্ত এই বিষয়ে কেউ কোনো মুখ খোলেননি। প্রবোধ সরকার তিনি বলছেন তার বাড়িতে কিছু জিনিসপত্র পোড়ানো হয়েছিল, কিন্তু কারা কি পুড়িয়েছেন সে সম্পর্কে তিনি স্পষ্ট নন। মূলত যে ঘটনা ঘটে, তার বাড়িতে পৌরসভার বেশ কিছু ফাইল পোড়ানো হয়েছিল এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু প্রবোধ সরকারকে প্রথমে স্থানীয় মানুষজন, পরবর্তীতে অশোকনগর থানার পুলিশ গিয়ে গ্রেপ্তার করে। আজকে যখন বাসাদ আদালতে তাকে নিয়ে আসা হয়, তখন তার উদ্দেশ্যে পচা ডিম ছোড়া হয় এবং একই সঙ্গে চোর চোর স্লোগান দেওয়া হয়। পচা ডিম একই রকম ভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলের পলিটিক্যাল নেতারা যখন গ্রেপ্তার হচ্ছেন, তাকে যখন নিয়ে আসা হচ্ছে, সেই সময় কিন্তু একইভাবে পচা ডিম ছোড়া হলো প্রবোধ সরকারকেও। তিনিও চমকে যান। পরবর্তীতে পুলিশ তাকে জোর জবরদস্ত তাড়াতাড়ি করে সেই সময়কার ছবি যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে, যখন অশোকনগরে পুরপ্রধান তাকে বারাসাত কোর্টে তোলা হচ্ছে, তখন ডিম বৃষ্টি করা হয় তার উপরে। ছবিটা একবার দেখুন, এক্সক্লুসিভ। অশোকনগরের পুরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার, তাকে গ্রেপ্তার করা হচ্ছে। যখন তাকে বারাসাত কোর্টে তোলা হচ্ছে, তখন তার উপরে ডিম বৃষ্টি করা হয়। আরো একবার যাব দীপঙ্করের কাছে। দীপঙ্কর, যে কথা বলছিলে। একদমই তাই। অশোকনগরের পুরপ্রধান প্রবোধ সরকার তার বিরুদ্ধেই অভিযোগ ছিল এবং সেই অভিযোগের ভিত্তিতে যখন তাকে আদালতে নিয়ে আসা হয়, তখন ডিম ছোড়েন কিছু মানুষজন। তারা কারা সে সম্পর্কে যদিও বিজেপির তরফ থেকে বলা হচ্ছে তারা জানেন না। আমরা একটু নেত্রীর সঙ্গে কথা বলি, ওখানকার মন্ডল সভাপতি। কি হয়েছিল অশোকনগরে কালকে? অশোকনগরের কল্যাণগড় পৌরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার যে এতদিন আর্থিক তছরূপ করেছেন, সাধারণ মানুষকে বঞ্চনা করেছেন, অত্যাচার করেছেন, সেই সব টাকা পয়সার যত নথি, সেই নথিগুলো নিজের বাড়িতে পোড়াচ্ছিলেন। এবং আমরা পোড়া গন্ধ পেয়ে ওনার বাড়িতে যাই, জল ঢেলে সেই নথিগুলোকে উদ্ধার করি এবং পুলিশের হাতে নথিগুলোকে তুলে দিই এবং ওনাকে যাতে আটক করে সেই বিষয়ে আমরা পুলিশি সাহায্য চাই, ওনাকে আটক করে। পুলিশে গ্রেপ্তারের পর তারপর আজকে নিয়ে আসার সময় তার উদ্দেশ্যে পচা ডিম ছোড়া হলো একই রকম ভাবে, কি বলবেন? দেখুন, আমরা দলের পক্ষ থেকে পচা ডিম ছুড়িনি, কারণ আমরা কালকে লাড্ডু বিতরণ করেছিলাম সাধারণ মানুষের মধ্যে। কারণ আমাদের মনে আছে অশোকনগর হয়তো জঞ্জাল মুক্ত হলো, সেই জন্য আমরা সবাইকে মিষ্টিমুখ করিয়েছি। আজকে যে ডিম থেরাপি এখানে চলছে, সেটা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সাধারণ মানুষের এটা ট্রিটমেন্ট। বুঝতে পারছো, তারা বলছেন এটা সাধারণ মানুষের ট্রিটমেন্ট। তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব যারা চুরি করেছেন তাদের উদ্দেশ্যে পচা ডিম ছোড়া হচ্ছে। কিন্তু আজকে আদালতে যখন প্রবোধ সরকারকে নিয়ে আসা হয়, তখন কিন্তু একই রকমভাবে গাড়ি যখন ঠিক এই বারাসাত আদালতের গেটের মুখে আসে, তখন থেকেই চোর স্লোগান থাকে এবং পরবর্তীতে তাকে গাড়ি থেকে নামতেই তাকে উদ্দেশ্য করে পচা ডিম ছোড়া হয়। প্রবোধ সরকার, যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে সমস্ত চুরির নথি রয়েছে, সেই নথিগুলো তিনি তার বাড়িতে পুড়িয়ে ফেলছিলেন এবং এই পুড়িয়ে ফেলা এবং তার গন্ধ এলাকার মধ্যে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। তারপর তারা ভেতরে ঢোকেন, বাড়ির ভেতরে ঢুকতে গিয়ে দেখেন প্রচুর নথি পুড়িয়ে দিচ্ছেন। পোড়া বেশ কিছু নথি তারা উদ্ধার করেছেন, পুলিশের হাতে তুলে দিয়েছেন এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আজকে বারাসাত আদালতে নিয়ে আসা হলো। শুভজিৎ, ধন্যবাদ। আপনাদেরকে সেই মুহূর্তের ছবি দেখাচ্ছি যখন প্রবোধ সরকারকে নিয়ে যাওয়া হচ্ছে, অশোকনগরের পুরপ্রধানকে বারাসাত কোর্টে তোলার সময় ডিম বৃষ্টি হয়।